আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোলা মাখা। তার জন্য প্রথমেই জলে দিয়ে দিয়েছি গাজর, লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এদিকে গাজরগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের যদি গাজর ভালো না লাগে তোমরা কম করে দেবে। আমার ভালো লাগে বলে আমি একটু বেশি বেশি দিয়েছি, মানে ভরে ভরে দিয়েছি, কারণ কি আমার গাজর খেতে খুবই ভালো লাগে। তারপর টমেটোও দেবে। আমার কাছে বেশি টমেটো ছিল না বলে আমি টমেটো খুবই কম দিতে পেরেছি। একটাই ছোটো সাইজের টমেটো ছিল, তার জন্য বেশি একটা টমেটো দিতে পারিনি। তোমরা দিও হ্যাঁ, যদি ভালো লাগে। তারপরে ধনে পাতা দেবে। আমার কাছে ওগুলো ছিল না, শসাও দিতে পারো। আমার কাছে শসা ছিল না বলে আমি শসা দিতে পারিনি। আর ছুরিতে পেঁয়াজ কুচাচ্ছিলাম বলে পেঁয়াজগুলো অনেক মোটা মোটা হয়েছে। তোমরা ছোটো ছোটো করে কুচাবে। আমি বটিতে কুচালে আবার সরু সরু পেঁয়াজ কুচালে যেমনটা হয় ঠিক তেমনটাই হতো, কিন্তু দেখো আমি তো ছুরিতে কুচিয়েছি, ছুরিতে অতটাও ভালো পারি না, যার জন্য অনেকটাই মোটা মোটা হয়ে গিয়েছিলো। মানে এগুলোতে মাখামাখিতে অতটাও ভালো লাগে না, একটু ছোটো করে কুচালে বেশ ভালো লাগে। তোমরা ভালো করে কুচিয়ে দিও। দেখবে ট্রেনে যখন ছোলা মাখাই তখন কত কিছু দেখায় যে ওদের ঝুড়িটাতে কত কিছু আছে, কিন্তু দেওয়ার সময় একদম অল্প অল্প দেয়, কারণ কি ওটা ব্যবসা। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যতই ভালো করে বাড়িতে মাখাই না কেন, ট্রেনে ওই কাকুগুলো যেমন করে মাখায় ঠিক ওরকম টেস্ট কিন্তু বাড়িতে হয় না। সে তুমি যতই ভালো করে মাখো না কেন। এবার অনেকে বলতে পারে যে আমি এমনভাবে মাখাবো টেস্ট লাগবে, সে তার ব্যক্তিগত দিক থেকে বলতেই পারে, কিন্তু আমার ওই ট্রেনে কাকুদের হাতে ছোলা মাখানোই বেশি টেস্ট লাগে। তোমাদের মধ্যে কারা কারা ট্রেন থেকে ছোলা মাখা কিনে খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর কেমন লাগে সেটাও জানিও তোমাদের। আর এদিকে দেখো গাজরগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, কারণ কি আমি ছুরিতে কোচাচ্ছিলাম। আগের থেকেই বললাম আমি ছুরিতে অত ভালো কোচাতে পারি না। গাজর কুচানো তো কমপ্লিট হয়ে গেল। দেখো এদিকে কিন্তু আমাদের তেঁতুল ভিজাতে হবে, কারণ কি তেঁতুলটা নরম হলে তবেই তুমি তেঁতুলের পাল্পটা ভালোভাবে বের করতে পারবে। ছোলাটাকে তো আগের থেকেই ভিজিয়ে অঙ্কুরিত করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছিলাম টক জল, যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম চাট মশলা আর বিট নুন, তাছাড়া কিচ্ছু দিইনি আমি। তোমরা যে যেমন মশলা খাও দিতে পারো, ভালো লাগবে। আমি কিচ্ছু ব্যবহার করিনি, তাও দেখো কত টেস্ট হয়েছে। খেয়ে তোমাদেরকে বলে দিলাম। আমি ভিডিও করছি বলে বলছি না, এটা সত্যিই ভালো হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল এটাতে শসা দিলে আরও ভালো লাগবে। তোমরা যদি বাড়িতে ট্রাই করো কেউ, তাহলে শসা দিয়ে ট্রাই করবে। রাধে রাধে।